গাইস তোমরা এই মুহূর্তে স্ক্রিনের সামনে যে চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। ঠিক আছে, মার্কেট এরকমভাবে চার্ট প্যাটার্ন শো করেছিল এবং এখানটায় যারা কেউ যদি পুট নিয়ে থাকে তো তারা সেখান থেকে প্রফিট করেছিল। ঠিক আছে, কিন্তু এখন আমাদের জানতে হবে যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যে জিনিসটা, সেই জিনিসটা আমরা ভালোভাবে বুঝবো কীভাবে। তোমাদের কাছে হয়তো এই চার্ট প্যাটার্নটা রয়েছে, এই যে বুকসটা রয়েছে বা পিডিএফটা রয়েছে, যাদের কাছে নেই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে পেয়ে যাবে। এখানে দেখো গাইস, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল মানে এই যে হরাইজন্টালভাবে যে স্লো হয়ে হয়ে আসছে, তারপর নিচের দিকে যখনই ব্রেকআউট দেবে তখনই কিন্তু আমাদের ট্রেড নিয়ে নেওয়ার কথা। ঠিক আছে, এখানে আমাদের স্টপ লস অবশ্যই এরকম লাইনের কাছে থাকবে। তো আমরা যদি মার্কেটে ফিরে যাই তো ঠিক সেরকম ফর্ম করেছিল এখানটায়। ঠিক আছে, আমাদের কেন এই জিনিসগুলো ধরতে পারি না আমরা এই মুহূর্তে? তখন বাজে কটা, 10:37। তখন হয়তো ওই মুহূর্তে তোমরা অলরেডি কোনো ট্রেডে রয়েছো, সেই মুহূর্তে হয়তো তোমরা বায়াসড হয়ে রয়েছো যে হয়তো আমরা কলের দিকে যেতে পারে কি পুটের দিকে যেতে পারে। সেই সময় তোমাকে আনবায়াসড হয়ে তোমাদেরকে দেখতে হবে এবং চার্ট খুঁজতে হবে যে এটা কি হতে পারে এখান থেকে। তো তোমরা যদি এখানে ইজিলি এখানে বুঝতেই পারছো যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ফর্ম করছে আর একটা ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে, ন্যারো জোনের মধ্যে রয়েছে, তখন কিন্তু তোমরা এখান থেকে কিন্তু একটা পজিশন বানাতে পারতে, যেখানে এন্ট্রিটা হতো এরকম জায়গায়। যখনই ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকডাউন দিয়ে দিয়েছে, তখনই তোমাদের এখানে এন্ট্রি হয়ে যাওয়ার কথা। আর এসএল হয়তো এরকম জায়গায় থাকতো উপরে। ঠিক আছে গাইস, এসএল এরকম উপরে জায়গায় থাকতো আর তোমাদের টার্গেট কিন্তু নিচে একটা এত দূর পর্যন্ত টার্গেট থাকতো। ঠিক আছে গাইস, তো এই জিনিসটা যারা ধরতে পেরেছো তারা তো খুবই ভালো। ঠিক আছে, কিন্তু যারা ধরতে পারো না তারা এই জিনিসটা খেয়াল রাখবে যে ঠিক আছে মার্কেট কখন কোন জিনিস ফর্ম করছে সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হয়। তারপর দেখো গাইস, হয়তো তারপর এই যখন ট্রেডটা কমপ্লিট হয়ে গেল বা হয়তো রেস্ট নিলে বা যাই হোক কিছু করলে, কিন্তু যারা হয়তো আবার ট্রেড নিতে চাইছো তারা এখানে ভাবছো হয়তো পরপর গ্রিন ক্যান্ডেল ফর্ম করছে, মার্কেট উপর যেতে পারে। তখন কি করবে না, দেখতে হবে যে মার্কেট তো বেশি নিচে নামিনি, ভালো করে যদি ট্রেন লাইন এখানে একটা টানি, এই পর্যন্ত মার্কেট এসেছে। ঠিক আছে, এর উপরে মার্কেট যখন উপরে যদি যেতে চায় তাহলে আমাদের এই যে ট্রেন লাইনটা, ঠিক আছে, এই ট্রেন লাইনের উপরে তাহলে মার্কেটকে উঠতে হবে এবং সেখানে সাস্টেন করতে হবে বা পোটেনশিয়ালি এই লাইনটাকে ব্রেক করতে হবে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে হবে, তবেই মার্কেট উপরে যাবে। কিন্তু সেটাও হয়নি, এখান থেকে মার্কেট একটুখানি উপরে উঠে গিয়ে আবার সেই জিগজ্যাগ করে এখানে আবার রিসেন্টলি ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। দেখতে পাচ্ছ গাইস, যদি আমি এখানে যদি প্যাথে ড্র করি তো এই যে গাইস দেখতে পাচ্ছ গাইস, আবার এখানে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আবার ফর্ম করার পর আবার মার্কেট এখান থেকে নিচে নেমেছে। তো এখানেও তোমাদের এসএল ছোটো থাকতো। ঠিক আছে, যদি নিয়ম মাফিক করো গাইস লস হওয়ার কথা নয়। ঠিক আছে, আমরা নিয়ম মাফিক করি না, তো সেই কারণে এই জিনিসটা হয়তো এসএল এতদূর থাকতো, যদি যায় তো এসএল এতদূর উপরে উঠবে। বা কেউ যদি চায় যে এখান থেকে রিসেন্টলি ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাহলে মানে যদি উপরে যেতে চায় তাহলে উপরে যদি ফোর্সফুলি চলে যাবে, তাহলে কিন্তু এসএল কিন্তু ছোটোও রাখতে পারতো। এই জায়গাটা কিন্তু এসএল এরকম ছোটোও রাখা যেত। আর এখানে কিন্তু আমাদের বড় টার্গেট থাকতো গাইস। ঠিক আছে, আমাদের বড় টার্গেট থাকতো। ঠিক আছে গাইস, তো এখানে আরেকটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হয়ে গেল, তো এই ট্রেডটা খতম হয়ে গেল। তারপর তুমি যদি দেখো গাইস, এখানটা এই যে প্যাটার্নটা, কিছু মনে পড়ছে প্যাটার্নটা কী হতে পারে? প্যাটার্ন এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার প্যাটার্ন। এই সরি, ইনভার্টেড নয়, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স। তোমরা যদি দেখো চার্টটা তাহলে বুঝতেই পারবে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন। এই যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স দেখতে পাচ্ছ গাইস, এটাকে বলা হয় আমাদের নেক লাইন। এই যে দেখতে পাচ্ছ গাইস, এটাকে নেক লাইন বলা হয়, এটাকে বলা হয় লেফট শোল্ডার, এটাকে বলা হয় রাইট শোল্ডার, আর এটাকে বলা হয় হেড। যখন এই নেক লাইনটা ব্রেক আউট দেবে উপরের দিকে, তখনই কিন্তু আমাদের ট্রেড নিয়ে নেওয়া উচিত। তো এখানে সেম সেই জিনিসটা হয়েছে। ঠিক আছে গাইস, এখানে দেখতে পাচ্ছ গাইস, মার্কেট এখান থেকে এই এখান থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছিল, তো এখানে আমাদের ট্রেড নিয়ে নেওয়া উচিত। কি বলো, এখানে ট্রেড নেওয়া উচিত, কিন্তু আমাদের এসএল কতদূর থাকবে সেটা তো আমাদের দেখতে হবে না। এসএল কতদূর থাকবে আমাদের এখানে লং পজিশনে যদি যাই, তো আমাদের এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছি, তখন তাহলে এখানটায় আমাদের থাকবে, আমাদের এসএল থাকবে এই পর্যন্ত আমাদের এসএল থাকবে। তো দেখো এসএল কিন্তু আমাদের হিটই করেনি, এখান থেকে একটুখানি ছোটো রেঞ্জের মধ্যে, আর এটা টার্গেট উপরে থাকবে, ছোটো রেঞ্জের মধ্যে কনসোলিডেট করে মার্কেট কিন্তু এখান থেকে ফোর্সফুলি উপরে উঠে গেছে। যদি যাওয়ার হতো তাহলে মার্কেট এখান থেকে কিন্তু এসএল হিট করে নিচে চলে যেত। ঠিক আছে, তো সেটা যায়নি, এখানে আরেকটা পজিশন বানাতে পারতো উপরের দিকে, ইজিলি এই মুভগুলো ক্যাচ করা যেতে পারতো। ঠিক আছে, তারপর হয়তো আবার অনেকে এখান থেকে হয়তো কল প্ল্যান করার চিন্তাভাবনা করবে। তো সুতরাং আমি এখানটা এই যে লাইনটা, এই রেজিস্ট্যান্স জোনটা এখানে অলরেডি ড্র করে রেখেছি। এখানটা কী হতো না, দেখো যে গাইস, এখানে মার্কেট উপরে যাওয়ার হলে কিন্তু এই যে রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করে উপরে উঠতে হতো, কিন্তু মার্কেট কী করেছে, এই যে রেজিস্ট্যান্সের এখান থেকেই কী করেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আবার ফোর্সফুলি ব্রেকআউট দিয়েছে নিচের দিকে, ব্রেকডাউন যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এখানে দেখো গাইস, মার্কেট এখান থেকে কিছুক্ষণ সাস্টেন করে যেহেতু আবার ফোর্সফুলি নিচের দিকে ব্রেকআউট দিয়েছে বা ব্রেকডাউন দিয়েছে, তো মার্কেট কিন্তু নিচের দিকে একটা ফল হয়েছে। এবং আমাদের অবশ্যই এখানেও একটা, যখন তোমরা যদি চেয়ে নিতে তাহলে এখানটা কিন্তু এসএল কিন্তু ছোটো থাকতো, এখানে কিন্তু এসএল না, এটা লং শর্ট পজিশন করতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে এসএল ছোটো থাকতো। এই যে এই পর্যন্ত থাকতো এসএল, আর আমাদের টার্গেট কিন্তু নেক্সট সাপোর্ট পর্যন্ত থাকতো। তো এইভাবে কিন্তু গাইস মার্কেটকে অ্যানালাইসিস করতে হয়। এইভাবে কিন্তু তোমরা এখানে ইজিলি কিন্তু 3টে মুভ ক্যাচ করতে পারতে। এখানেও একটা মুভ, এখানেও একটা মুভ, যেটা এই যে এখানে এসএল ছোটো থাকতো,
টার্গেট বড় থাকতো। দরকার নেই, যদি জেনে বুঝে এরকম যদি 2 থেকে 3টে যদি ট্রেড নেওয়া যায় তো এনাফ। দেখতে পাচ্ছ 1, 2, 3টে। এই 3টে ট্রেড কিন্তু এটা সিওরিটির সাথে নেওয়া যেতে পারত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।